আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমাকে যেসব আলেম সমাজ যারা আমাকে চিনেন বা যেসব শরীয়তের পীর নামক যারা আমাকে চিনেন বা যারা আমাকে চিনেন না, আমি আপনাদের উদ্দেশ্যে বা আপনাদের যে আলেম, আপনাদের পিছনে যে শায়েক আছে, যে আপনারা যে পীর সাহেব, আপনাদের পীর সাহেবের পিছনে যে শায়েক আছে, আপনাদের উদ্দেশ্যে এবং আপনাদের শায়েকের উদ্দেশ্যে আজকে কিছু কথা বলতে আসছি। যে আপনারা বাংলাদেশে একটা ইসলামী রাষ্ট্র গঠন করবেন, ইসলামী দেশ গঠন করবেন, কিভাবে কেমনে করবেন, কি শুরু করছেন আপনারা দেশে? আজকে আপনারা মন্দির পাহারা দিচ্ছেন আর মাজারগুলো আপনারা ভাঙতেছেন। তো সে যে শক্তি দ্বারা মাজার বানাইছে, সেই শক্তি দ্বারা আপনিও তো মসজিদ বানাইছেন, মাদ্রাসা বানাইছেন। সেম, আপনারটা শরীয়ত, তারটা মারফত। আপনারটা হলো আধ্যাত্মিক শক্তি, তারটা হইল কুফরি শক্তি। পার্থক্য তো এটাই বোঝা যাচ্ছে নাকি? তো আমি আপনাদেরকে একটা কথা বলতেছি যে এই মুহূর্তে দেশের, বাংলাদেশের এই সংকট মুহূর্তে যে আপনারা যা করতেছেন, এটা তো আপনাদের পায়ে আপনারা কুড়াইল মারতেছেন। আপনি কি জানেন যে বাংলাদেশে প্রায় 55,000 খানকা মাজার শরীফ দরবার আছে, 55,000-এর উপরে আছে। আর বাংলাদেশের যতগুলা মুসলমান আছে তার মাধ্যমে 98% মানুষ তারা খানকা, দরবার, মাজার, ফিসাব এগুলো তারা বিশ্বাস করে এবং তাদের কাছে যায়। তাহলে কি আপনারা বুঝতে পারেন যে আপনাদের ভোট কতটুকু নষ্ট হয়েছে? আপনারা কিভাবে রাষ্ট্র গঠন করবেন? আপনাদের যে ভোটগুলা, এই যে ভোট ব্যাংক, যে জনগণের একটা ভোট দিব আপনাদেরকে, 98 মানুষ, বাংলাদেশের 98% মানুষ খানকা, দরবার, মাজারের সাথে জড়িত। এই মানুষগুলা কি আপনাদেরকে ভোট দিবে? তাহলে আপনারা কিভাবে রাষ্ট্র গঠন করবেন, কিভাবে করবেন? আপনারা কোরআন হাদিস নিয়ে অনেক জ্ঞান আপনাদের মাঝে আছে, কিন্তু রাজনীতিক এটা হলো অন্য জিনিস। রাজনীতিক অন্য জিনিস, এটা আপনাদের মাথার ভিতরে একটু কম আছে। এই মুহূর্তে আপনারা এগুলা করা উচিত হয় নাই। এই মুহূর্তে আপনারা করা উচিত হয় নাই যে মাজার ভাঙি দেওয়া। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, এমন এক জমানা আসবে যে মুসলমানকে হত্যা করবে আর মন্দির এবং গির্জা পাহারা দিয়ে রাখবে, মুসলমানকে হত্যা করবে। তো আপনারা তো সেটাই করতেছেন এখন, আপনারা তো সেটাই করতেছেন। আপনারা তো ওই মুসলমান, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা বলছে। যদি বাংলাদেশে আপনারা ইসলামিক একটা রাষ্ট্র গঠন করতে চান, ইসলামিক একটা দল হিসাবে আসতে চান, তাহলে এই মুহূর্তে আপনাদের এগুলা করা উচিত হয় নাই। তো আপনাদের শায়েখদেরকে আবারও বলতেছি, যেগুলা করতেছেন এগুলা ভালো করতেছেন না। আপনারা শায়েখ দ্বারায় মসজিদ করেন, মাদ্রাসা করেন, আপনি করে গেছেন, আপনার পরে আপনার ছেলে করতেছে, ছেলের পরে আপনার নাতি করতেছে। কোন শক্তি দ্বারা আপনি এই মসজিদ মাদ্রাসা তৈরি করছেন? আমি বাহার হোসেন চৌধুরী জানি, আমি হাজি বাহার, আমি জানি যেই শক্তি দ্বারা আপনি মসজিদ মাদ্রাসা তৈরি করছেন, সেই শক্তি দ্বারা ওই ব্যক্তি মাজার তৈরি করছে। ভালো করতেছেন না এগুলা, ইসলামের জন্য এগুলা কল্যাণমূলক নয়। কবর জারাত করা সুন্নত, কবরকে তারা মাজার বানাইছে, পার্থক্য এটাই। কবর জারাত করা কিন্তু সুন্নত। আপনারা এটা করতে পারেন যে কবরকে মাজার বানাই, যে খারাপ কাজগুলা তারা করতেছে, মদ, গাঁজা, জিনা, ব্যভিচার করতেছে, এইগুলো আপনারা হটাই দিতে পারেন, মানুষকে কবর জারাত করার সুযোগ করে দিতে পারেন। এটাই হলো রাইট। কিন্তু আপনারা উল্টাটা করতেছেন, আপনাদের পায়ে আপনারা কুড়াইল মারতেছেন, আপনাদের ভোটগুলো নষ্ট হইতেছে। থ্যাংক ইউ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।